হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রেভোলেটে কীভাবে আপনারা সাধারণত কার্ডের অর্ডার করবেন। আমি জানি না যে বাংলাদেশ থেকে এই কার্ডটার অর্ডার করা যায় কি না, বাট আমি যেহেতু এখন ডেনমার্কে আছি, ডেনমার্ক থেকে আমি কার্ডের অর্ডার করতে পারতেছি। সো কীভাবে আমি সাধারণত কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছি, সো এই বিষয়টা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি এইভাবে যদি বাংলাদেশ থেকে কার্ড নেওয়ার কোনো অপশন আপনারা পেয়ে থাকেন, তাহলে ঠিক এই ভিডিওটা দেখে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে পেয়ে যাবেন। সো চলেন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো রেভোলেটে কার্ড অর্ডার দেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আপনাদেরকে প্রথমে রেভোলেট যে অ্যাপস আছে অ্যাপসটিতে যেতে হবে। সো চলেন যাই। সো আমরা এখন যে কাজটি করব, কার্ডের অর্ডার দেওয়ার জন্য রেভোলেট অ্যাপসের ভিতরে চলে যাব। ওকে, অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আমি আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। ওকে, দিয়ে নেওয়ার পরে এখন কার্ডের অর্ডার দেওয়ার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স থাকতে হবে। এখন আমার এখান থেকে যে আমি কার্ডের অ্যাপ্লিকেশন করতে গেলে আমার টাকা লাগবে, বাংলাদেশি টাকা হচ্ছে 1020 টাকা, আর ড্যানিশ ক্রোন হচ্ছে 60 ক্রোন। যেহেতু আমার অ্যাকাউন্টে 100 ক্রোন অলরেডি আছে, সো সেহেতু এখন আমি কার্ডের সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবো। সো কার্ডের অর্ডার দেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন অর্ডার ইউর শাইনি নিউ কার্ড। জাস্ট আমরা এই যে অর্ডার কার্ডে জাস্ট আমরা ক্লিক করলাম। অর্ডার কার্ডে ক্লিক করার পরে এখানে বেশ অনেক ধরনের কার্ড আপনারা নিতে পারবেন। এই যে দেখেন 60 ক্রোন লাগবে এই নর্মাল কার্ডটা আমার নিতে। এছাড়া যদি আমরা এই যে আপনার আলট্রা প্লাটিনাম কার্ড নিতে চাই, এক্ষেত্রে আলাদা চার্জ করবে। এছাড়া যদি আমরা এই যে মেটাল ব্ল্যাক নিতে চাই আলাদা চার্জ করবে। এই যে আবার স্পেস গ্রে প্রিমিয়াম চাই আলাদা চার্জ করবে। ওকে, সো আমার বাজেট এত না, আমার বাজেট খুব কম, যেহেতু আমি 60 ক্রোনেরটা নেব। এই জন্য আমরা যে কাজটি করব, এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখন আমরা জাস্ট এই যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পরে এখন যদি আপনি কাস্টমাইজ করতে চান কিছু, যে আপনি আপনার পছন্দ মতো কোনো নাম এখানে বসাবেন, কিংবা কোনো ইমোজি দিবেন, কিংবা আপনার নিজস্ব কোনো সিগনেচার সহকারে আপনি কার্ডটা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন, তাহলে আপনাদেরকে কিন্তু আলাদা চার্জ করবে। এই যে দেখেন এখানে এই যে 30 ক্রোন। সো আমার যেহেতু কাস্টমাইজ করার দরকার নেই, যেমন আমাকে তারা দিবে ঠিক আমি সেভাবে নেব। এই জন্য আমি জাস্ট যে কাজটি করব, স্কিপ করব। ওকে, স্কিপ করার পর এখন সিম্পলি আমাকে এখানে ক্রিয়েট পিন দিতে হবে। সো আমি জাস্ট ক্রিয়েট পিন দিতেছি। ক্রিয়েট পিনে দেওয়ার পর এখানে বলতেছে যে ডেলিভারি অ্যাড্রেস, আপনি কোথায় ডেলিভারি নিতে চাচ্ছেন। যেহেতু আমার ডেলিভারি অ্যাড্রেসটা আমার যেখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসেই আমি চাইতেছি। সো এটাই ঠিকঠাক। যদি আপনি আলাদা কোনো জায়গায় নিতে চান, তাহলে আপনি এই যে লোকেশনগুলো পরিবর্তন করতে পারেন। সো আমার যেহেতু লোকেশনটা ঠিক আছে, সো আমি এটাই রাখতেছি। জাস্ট কন্টিনিউতে আমি ক্লিক করতেছি। দেখেন এখন বলতেছে যে ইউ হ্যাভেন ইন্টার্ড অ্যান এন্ট্রান্স ফ্লোর অর অ্যাপার্টমেন্ট অর নাম্বার, অ্যাড নাম্বার, আই ডোন্ট হ্যাভ এনি নাম্বার। এটা দিয়ে দিলাম। দেখেন তারপর বলতেছে যে ডেলিভারি অ্যাড্রেস এটাই। ওকে, তারপর কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস। এখন এখানে বলতেছে কি দেখেন এই যে স্ট্যান্ডার্ড ডেলিভারি 59। ওকে, জানুয়ারি 24 থেকে 29-এর ভিতরে আমাকে দিবে। ওকে, কোনো সমস্যা নাই। এক্সপ্রেস ডেলিভারি ওকে, চার্জ করবে, কোনো সমস্যা নাই। আমার জাস্ট নর্মাল ডেলিভারি সাধারণত এরা 15 থেকে 20 দিন সময় নেয়। জাস্ট এটাই আমি রাখবো। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, তারপরে যে দেখেন কার্ড নো ফি, কার্ড ডেলিভারি ওকে, টোটাল অ্যামাউন্ট ওকে। তারপর এখানে পেতে ক্লিক করলাম। এখানে পেতে ক্লিক করার পর এই যে অ্যাড ইউর কার্ড টু ওয়ালেট, এই যে দেখেন আমাকে বলতেছে এই যে আমার মেইলে কিন্তু একটা মেইলে চলে আসছে, সেটা আপনারা দেখতেই পারলেন। এখন আমরা যে কাজটা করব, অ্যাড টু অ্যাপল ওয়ালেট, এটা আমি পরে করব। এখন জাস্ট নট নাও ক্লিক করব। ওকে, এনাবল লোকেশন বেস সিকিউরিটি এটা দিয়ে দিলাম। ওকে, সো ঠিক এইভাবে কার্ডটা সাধারণত আপনারা অর্ডার করতে পারেন। এখন যদি আমি কার্ডটা এই যে আসলো কি আসলো না এটা যদি আমি ট্র্যাক করতে চাই কিংবা চেক করতে চাই, তাহলে এই যে স্ট্যান্ডার্ডে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমি কিন্তু এখানে দেখতে পারবো যে আমার ডেলিভারি কখন আসবে, কত দূর কী অবস্থা। এই যে দেখেন অর্ডার জানুয়ারি 14 তারিখে দিলাম। এই যে শিফট
এখনও আসে না, আর এক্সপেক্টেড জানুয়ারি 29 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমি এটা পেয়ে যাব। ঠিক এইভাবে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে যদি আপনার রিভলিউটের ডেবিট কার্ড নেওয়ার কোনো অপশন দেয় তাহলে আপনারা এই ভিডিওটা ফলো করে অর্ডার দিতে পারেন। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেভোলুটের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন অলরেডি এটা নিয়ে ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখে আপনারা রেভোলুটের অ্যাকাউন্ট করার জন্য ট্রাই করতে পারেন। কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়েও ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা এই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, কিংবা ইউটিউবে একটু সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেভোলুট সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।